ভেরি ভেরি গুড মর্নিং। আজকে আবার চলে এসেছে একটা দারুণ একটা রেসিপি নিয়ে। এত সুন্দর খেতে হবে বিশ্বাস করো, তোমরা আর এঁচোড়ের সাধারণ কোনো রেসিপি করতেই চাইবে না। রেসিপির নাম এখনই বলবো না, শেষে বলবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা আর মন দিয়ে রান্নাটা শিখে নাও। আমাকে কমেন্ট করে বলতে হবে তো কেমন হলো। বাজার থেকে 500 গ্রাম চিংড়ি মাছ এনেছিলাম, সেটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যারা যারা চিংড়ি মাছ ছাড়াতে জানো না তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা আরেকবার দেখে নিও প্রথম থেকে। চিংড়ি মাছ ছাড়ানোর সময় অবশ্যই কিন্তু পিঠের শীটটা ছাড়াবে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে সব চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আমার কথা বিশ্বাস করে একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, তারপর দেখবে এঁচোড় আলু দিয়ে সাধারণভাবে তরকারি করতে মোটেও ইচ্ছা করবে না। দেখো কড়াইয়ে সব চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এবার কিন্তু সামান্য জল ছেড়ে আসবে। চলো ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিই। আদা রসুন পেঁয়াজ আর সামান্য কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। যতক্ষণ চিংড়ি মাছটা ভাজছি ততক্ষণ চলো এঁচোড়টা কেটে নিই। প্রথমে হাতে ভালো করে সর্ষের তেল মেখে নেবে, না হলে তোমরা সবাই জানো এঁচোড়ের আঠা কতটা ভয়ানক। এঁচোড় ছাড়ানোর সময় খোলাগুলো কিন্তু একটু বেশি করে ছাড়াবে, না হলে এঁচোড় না হয় সেদ্ধ, আবার খেলে কিন্তু পেটেও ব্যথা হয়। যারা যারা জানো না অবশ্যই এই ভিডিও দেখে তারা শিখে যাবে, এটা আমার বিশ্বাস। চলো এঁচোড় কাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। দেখো ঠিক এইভাবেই তোমরা এঁচোড় ছাড়াবে, এরকম কিউব শেপের করে নেবে। এইদিকে দেখো আমার চিংড়ি মাছ ভাজা কিন্তু প্রায় রেডি। এবার সেই পেস্টে খানিকটা কুচনো পেঁয়াজ, ভাজা চিংড়ি, সেদ্ধ করে রাখা এঁচোড় আর দুটো আলু দিয়ে দিয়েছি। তারপর মিক্সিতে ভালো করে বেটে নিয়ে সেই বেটে রাখা পেস্টের মধ্যে নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কুচনো লঙ্কাও দিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী। ব্যাস এবার ভালো করে মেখে নেওয়ার পালা। এঁচোড়টা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। যারা এঁচোড় খেতে ভালোবাসো না অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখবে, তখন কিন্তু চিকেন ছেড়ে এইভাবেই এঁচোড় খেতে তোমাদের সবার মন করবে। দেখো ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর ওপর দিয়ে খানিকটা ময়দা দিয়েছি। ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করেছি। এবার ছোট ছোট বল করে নিয়েছি, তোমরা চাইলে চৌকো শেপেরও করতে পারো। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সেই ছোট ছোট বলগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে এক এক করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকম ডিপ ব্রাউন কালার করবে, দেখতে কি সুন্দর লাগছে। চলো তোমাদেরকে ভেঙে দেখাই ভেতরটা কীরকম লাগছে। ভেতরটা কিন্তু মোটেও কাঁচা নেই, একদম তোমাদের কাঁচা লাগবে না খেতে। ঠিক যেভাবে বললাম সেইভাবেই কিন্তু তোমরা করবে। কড়াইয়ে আবার পরিমাণ মতো তেল দিয়ে তাতে প্রথমে ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে আর কুচনো পেঁয়াজ। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একটু নুন দিয়ে নিয়েছি, তারপর আবারও হালকা নেড়ে চেড়ে এক এক করে মশলাগুলোকে দিয়ে দেবো। এখানে লাগবে দুটো মিডিয়াম সাইজের টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন। মশলাগুলো দিয়ে দিয়ে কষানোর পালা। ও হ্যাঁ, দিদিমার হাতের এটা আমার স্পেশাল রেসিপি, চিংড়ি এঁচোড়ের কোপ্তা কালিয়া। সামান্য জল ঢেলে এবার কষতে দিয়েছি। কষা হয়ে গেলেই ওপর থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আমার দিদিমা কিন্তু দারুণ বানাতো, তার থেকেই কিন্তু আমি শিখে নিয়েছি। দেখতেই পাচ্ছ কষানো রেডি, সাইড থেকে তেল ছেড়ে এসছে, তাই এঁচোড়ের বলগুলোকে দিয়ে দিয়েছি। এঁচোড়ের বলে যাতে ভালো করে মশলা ঢোকে আর একটু খেতে সফট হয়, তাই ওপর থেকে একটু জল দিয়ে কষতে দিয়েছি। এই দেখো গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে এসেছে। দেখো কেমন লাগছে, তুলে দেখালাম, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবার চলো তোমাদেরকে ভেঙে দেখাই। দেখো কত সফট জুসি একটা রেসিপি তৈরি হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর প্লিজ একটা লাইক করে দিও।